নমস্কার, আমি সুমিতা। আমি আবার এসে গেছি একটা ভিডিও নিয়ে। এবার একটা ভিডিও নিয়ে এসেছি একটু অন্যরকম, তবে এরকম ভিডিও আমি আগে দেখিয়েছি। এবার দেখুন, আমার একটা পুরনো টাওয়াল আমাদের পুরনো হয়ে গেছে। এই যে পুরনো টাওয়াল যেগুলো আমরা বালিশে উপরে ইউজ করি, তো এই টাওয়ালটা আমার পুরনো হয়ে গেছে। ভাবলাম ফেলে দেবো, না ফেলে না দিয়ে এটা কাজ করে নিই হাতে। আর পুরনো কিছু কাপড় আছে, এই কাপড়টা দিয়েই আমি এর ওপরে বিনুনি করে একটা এরকম শেপের একটা পাপোশ বানিয়ে নেব এরকম। তাহলে আমার তলায় যে অন্য পাপোশগুলো করে যখন আমি তলায় কাপড়টা জুটছি, আমার কাপড় জুটতে হবে না, আমার একবারেই বোনা হয়ে যাবে। আর খুব সহজ, শীতকালে নিচে বসতে, পুজো করতে, পা মুছতে অনেক কাজে লাগে। তাই জন্য আমি ভাবলাম ফেলবো কেন, এই হাতের কাজটা বানাই আর আপনাদের সঙ্গেও শেয়ার করি। তাহলে আমার কি কি লাগছে সেটা আগে দেখাই। আমার এই যে পুরনো টাওয়ালটা যেটা আমি ফেলে দিচ্ছিলাম, ওইটা আমি নিয়ে নিয়েছি। কিছু পুরনো কাপড় নিয়ে নিয়েছি, আর এই যে ছুর সুতো কাঁচি নিয়ে নিয়েছি। ব্যাস, আর কিচ্ছু না। খুবই সহজ, খুবই ইজি। তাহলে আমি একটু দেখাই। প্রথমে হচ্ছে আমি এই যে পুরনো কাপড় নিয়ে নিয়েছি। এটা আমি অনেকগুলো ভিডিও দিয়েছি এর আগের বার, যেহেতু অনেকেই বলছে খুব পছন্দ করছে আর খুব কাজের, ওই জন্য আমি এই জিনিসগুলো দিচ্ছি যেগুলো সহজেই সবাই ঘরে বসে থাকেন, সহজেই বসে বসে বানাতে পারবেন। এই যে আমি কিছু পুরনো কাপড় নিয়ে নিয়েছি। আগেই আমি দেখাই কাপড়ের ছেঁড়ার মাপটা। এখান থেকে শুরু করে আমি পুরনো আমার কিছু কাপড় ছিল যেটা আমি বিনুনি করে নিয়ে নিয়েছি। এই যে আমি বিনুনি করে নিয়ে নিয়েছি, এই যে বিনুনি করে ফেলেছি। এবার কতটা ছিঁড়ে বিনুনি করেছি আমি সেটা দেখাচ্ছি, দেখে তারপরে এইটা দিয়ে আমি সেলাই করা শুরু করব। আমি প্রথমে মাপ নিয়েছি এতটুক, যেহেতু কটনের শাড়ি একটু মোটা করে করব, আমি এতটুক মতন মাপ নিয়েছি। আমি সেন্টিমিটার মিটার কিছু মাপ দিন, আপনি সবসময় হাতে মাপ দিই যাতে সবার সুবিধা হয়, তাই জন্য আমি এতটা মাপ নিয়েছি। এই যে এতটা করে দেখুন, এতটা করে আমি মাপে কাপড়গুলোকে ছিঁড়ব। এই যে এতটুক মাপে আমি এই কাপড়গুলোকে নিয়েছি, একটা দুটো তিনটে। খুব বেশি বড় করবেন না, ছোট ছোট করে টুকরো করে নেবেন, তাহলে বুনতে খুব সুবিধা হবে। আর বড় করে নিলে জড়িয়ে যাবে। এই যে আমি তিনটে টুকরো নিয়েছি, তিনটে টুকরোকে আমি একটা এখানে আমি গিট মেরে নিই, আপাতত গিট মেরে নিয়ে বিনুনিটা করে নেব। এই যে বিনুনি করে নেব, যেমন চুলে আমরা বিনুনি করে। আমি এখানে একটা সেটি পিন দিয়ে আটকে নিচ্ছি, সেটি পিন দিয়ে একটা আটকে নিচ্ছি, কারণ তাহলে বুনতে সুবিধা হবে। যেমন আমরা চুলে বিনুনি করি, এই যে চুলে যেমন বিনুনি করি, তিনটেকে নিয়ে আমি এরকম বিনুনি করব। এই যে যেমন চুলে বিনুনি করি, এরকম সুন্দর করে বিনুনি করব। এই যে বড় নিলে পেঁচিয়ে যাবে, করতে পারবেন না। ছোট ছোট করে সে কেটে নেবেন, তাহলে বুনতে সুবিধা হবে। এই যে এরকম ভাবে আমি যেমন চুলে বিনুনি করি, ঠিক খুব তাড়াতাড়ি হয়ে যায়। আর জিনিসটা না খুব সুন্দর, দেখতেও ভালো, আর বেশ ব্যবহার করার জন্য খুব ভালো। দেখতে কিন্তু ভালো হবে।
এই যে এরকমভাবে আমি পুরো অনেকটা, আমি এখানে একটা গোটা কাপড় নিয়েছি, আমার এখানে একটাই কাপড় আছে। এবার আমি এটা দিয়ে বুনবো, যদি কম হয় তখন আমি অন্য কাপড় ইউজ করব। আমি গোটা একটা কাপড়ের বিনুনি করে রেখেছি, কারণ সম্পূর্ণ তো ভিডিও দেখানো যায় না, ভিডিও অনেক বড় হয়ে যায়, ওই জন্য আমি ওইটা বুনে রেখেছি। এবার কীভাবে করেছি, কতটা কাপড় নিয়েছি আমি সেটাই এখন দেখালাম। এই মাপে কাপড় নিয়ে এইভাবে আমি বিনুনি করেছি, আর কিচ্ছু না। এই যে বিনুনিটা আমি কিন্তু বানাচ্ছি, বুনছি। এই যে এবার এটা শেষ হওয়ার পর কিভাবে কাপড়টাকে অন্য কাপড়টা সেট করবেন সেটা দেখাবো। তাহলে আমাকে পুরো বিনুনিটা আমি করে নিই, তারপর আমি দেখাচ্ছি। পুরো বিনুনিটা করে আসি। দেখুন বিনুনিটা কেমন সুন্দর হতে, এইভাবে বিনুনিটা করে নিতে হবে আগে। আমার বুনতে বুনতে দেখুন এটা কম হয়ে গেছে, এই যে একটা কম হয়ে গেছে। তাহলে আমি এটাকে কিভাবে জুড়ছি, অন্য একটা টুকরো আমি কেটে নিয়েছি, নিয়ে আমি এটাকে এর ভেতরে দিয়ে দেব। সেলাই করা কোনো ঝামেলা নেই। এই যে এই ভেতরে দিয়ে দেব, দিয়ে এটাকে আমি মুড়ে দেব। তাহলে আমার এটা করতে কি লাগছে, কাপড় লাগছে, ছুঁচ সুতো, আর কিচ্ছু লাগছে না। এই যে আমি এইভাবে এবার বুনে দেবো। জোড়াটা আপনি বুঝতেই পারবেন না। আমার চ্যানেলটা যদি ভালো লেগে থাকে আমার সঙ্গে থাকবেন, চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর কি আপনাদের কোনটা শিখতে ইচ্ছা সেটা আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমার ভিডিওতে যদি কোনো ভুল ত্রুটি থাকে সেটাও আমাকে কমেন্ট করে জানাবেন। এইভাবে আমি এই যে বিনুনিগুলো পুরোটা করে নিয়েছি। ঘরে তো আমাদের এক কালার কেন, অনেক রকমের কালারের শাড়ি জামা কাপড় থাকে, সেগুলোকে আমি বিভিন্ন কালার দিয়ে করে করেও আমি এইভাবে পাপোশটা করতে পারি। এক কালার এই যে এই টাওয়ালের ওপর করব আমি। টাওয়ালটাকে আমি পেতে নিলাম, টাওয়ালটাকে আমি পেতে নিলাম। এবার আমি এই যে বিনুনির করা কাপড়টা নিয়ে নিলাম। আমি এখানে কিন্তু এই টাওয়ালটার মধ্যে কিন্তু অনেকগুলো কালার দিয়ে করব, আর সবটাই এরকম ভাবে ছিঁড়ে এইভাবে বিনুনি করি, একই মাপে, এতটুক মাপে। তাহলে বিনুনিটা না একই মাপে নিলে এই বিনুনিটা সমান হবে। যদি কেউ মোটা করতে চান আর একটু বেশি করে কাপড় নেবেন, কোনো অসুবিধা নেই। তাহলে এই যে বিনুনিটা আমি করে নিলাম, এই বিনুনিটা আমি এবার আমি এইভাবে সেট করব, করে শুধু সেলাই, আর কিচ্ছু নেই। এই যে তাহলে আমার একটা চৌকো পাপোশ হয়ে যাবে। এই যে এরকম ভাবে আমি শুধু সেলাই দেব, দু তিনটে। এই যে এরকম ভাবে আমি সেলাই দিব, দেখতে পাচ্ছেন? এই দেখো, কিচ্ছু না, এরকম ভাবে শুধু আমি যেমন রান সেলাই দিই, এই যে এরকম ভাবে আমি সেলাই দিয়ে যাব। এই দেখুন মাথা অবধি আমার বোনা হয়ে গেল। এই যে
এবার এটাকে আমি আবার ঘুরিয়ে এ মাথা অবধি করব, এই যে মাথা অবধি করব, এরকম ভাবে ঘুরিয়ে ঘুরিয়ে করব। আর কিচ্ছু না, শুধু একটু টান টান করে নিয়ে করতে হবে। আমার পুরোটা দেখুন, পুরোটা একটা রাউন্ড হয়ে গেল, এখানে হয়ে এখানে এসছে। এবার আমি এখানে আবার কি করছি সেটা দেখিয়ে দিই। এখানে এসছে, একইভাবে আমি এরকম ভাবে ঘুরিয়ে ঘুরিয়ে বুনবো। এই যে এরকম ভাবে আমি ঘুরিয়ে ঘুরিয়ে এই যে আবার এরকম ভাবে আমি এটাকে এরকম ঘুরিয়ে দেবো। এই যে এরকম ভাবে আমি এভরি বুনে ফেলেছি। আমার আর একটুখানি বাকি আছে, এই যে এতটুকু বাকি আছে। দেখুন কেমন সুন্দর লাগছে, আর কত বড় হয়েছে, কি শক্তপোক্ত, খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে। আমার এতটুকু বাকি আছে, তাহলে আমি এতটুকু করে আসি, তারপর আমি আবার দেখাচ্ছি। এইভাবেই যেইভাবে আমি দেখিয়েছিলাম ওইভাবেই এই যে বিনুনিগুলোকে এরকম ভাবে পেতে পেতে আমি সেলাই করে আমি এ পর্যন্ত আসলাম। বাদ বাকিটাও আমি এইভাবেই সেলাই করে করে আমি আসব। এই যে এইভাবেই আমি বিনুনিটাকে এই যে পেতে 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 এই যে সেলাই করে করে আমি আসব। ঠিক যেমন ভাবে দেখিয়েছিলাম আমি ওইভাবে বুনে বুনে আসছি। এই যে তাহলে আমি লাস্টটুখানি করে আসি, তারপর আবার দেখাচ্ছি। আমার একদম বুনতে বুনতে লাস্ট আর একটাই চেন সেলাই হবে, তাছাড়া আমার সব হয়ে গেছে। এই দেখুন আর একটুখানি বাকি রয়েছে, এই যে চেনও করা বিনুনি করা রয়েছে। এই যে বিনুনিটা এইভাবে জুড়লে আমার পাপোশ কমপ্লিট। খুব তাড়াতাড়ি হয়ে যায়, আপনারা বাড়িতে বানাবেন। এরকম পুরনো কাপড় চোপড় তো থাকে, আর টাওয়ালও পুরনো এরকম থাকে। এই যে পেছনটা দেখুন, দেখুন কোনো কিছুই না, পরিষ্কার, বেশ মোটা সোটা, খুব সুন্দর, বসেও আরাম, পা মুছেও আরাম। খুব সুন্দর জিনিসটা, ব্যবহারের জন্য খুব ভালো, আপনারা বাড়িতে বানাবেন। এই যে আমি এটা জুড়ে দিচ্ছি। আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে, আর বাড়িতে কিন্তু বানাবেন। আমার একদম শেষ, এখানে আমি কেটে দেব। আমার পাপোশ বলুন, কার্পেট বলুন, বসার আসন বলুন, আমার কমপ্লিট। দেখুন খুব সুন্দর হয়েছে, আমার পুরো কমপ্লিট।